এক মুহূর্ত বসে কাটানোর ফুরসত নেই সাইফ হাসানের। দলের বাকিরা যখন সিলেটে যাওয়ার ব্যাগ গোছাতে ব্যস্ত, তখনও মিরপুর একাডেমি মাঠে ঘাম ছড়াচ্ছেন সাইফ। প্রত্যাশা বেশি, দায়িত্ব বেশি, তাই তো অবহেলায় সময়কে অপচয় করছেন না ডানহাতি এই ব্যাটার। এক নবজাগরণ ঘটেছে মোহাম্মদ সাইফ হাসানের। টি-20 ফরম্যাটের এশিয়া কাপে দুর্দান্ত পারফরমেন্স করেছেন। বড় বড় শট হাঁকিয়ে দর্শকদের মনে নিজের জনপ্রিয়তা বাড়িয়েছেন। তিনি জানেন, স্বাধীনতার মতোই জনপ্রিয়তা অর্জন করা সহজ, রক্ষা করা কঠিন। ঠিক সে কারণেই নিজেকে শতভাগ প্রস্তুত রাখা চাই তার। দ্বাদশ বাংলাদেশ প্রিমিয়ার লিগে তিনি খেলবেন ঢাকা ক্যাপিটালসের জার্সি গায়ে। জাতীয় টি-20 দলের সহ অধিনায়কের কাছ থেকে ফ্রাঞ্চাইজিটির প্রত্যাশা নিশ্চয়ই আকাশচুম্বী। সেই প্রত্যাশা মাফিক ডেলিভারি করতে হলে ভুলচুক করা যাবে না বিন্দুমাত্র। তাছাড়া এবারের বিপিএলটা যে প্রস্তুতির এক বিশাল বড় মঞ্চ। কেননা বিপিএল শেষ হওয়ার পরপরই শুরু হবে টি-20 বিশ্বকাপ। 2025 সালে 15টি টি-20 ম্যাচে বাংলাদেশ পেয়েছে জয়ের দেখা, যার একটা বড় অংশ জুড়েই ছিল সাইফের ব্যাটের তাণ্ডব। স্বাভাবিকভাবে টি-20 বিশ্বকাপে বাংলাদেশকে ঘিরে নতুন আশার কুঁড়েঘর মাথা উঁচু করে দাঁড়াতে শুরু করেছে। বৈশ্বিক সেই মঞ্চে লাল সবুজের পতাকার মান বাড়ানোর দায়িত্বও তো এসে পড়ে সাইফের কাঁধে। সেই বিষয়টিও নিশ্চয়ই মাথায় রেখেছেন সাইফ হাসান। ঠিক সে কারণেই অলস দিন নামক শব্দগুচ্ছ তিনি হয়তো মুছে ফেলেছেন নিজের মস্তিষ্ক থেকে। এ কারণেই একা একা অনুশীলনেও তার নেই কোনো আলস্য। ব্যাটের সাথে সক্ষতা বাড়ানোর আয়োজনে তিনি ভীষণ ব্যস্ত। রাকিব হোসেন রুম্মান, খেলা ৭১।